চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা। আর্যর মা গিয়েছিল অপর্ণাদের বাড়িতে। আর্যর খোঁজ পাওয়া যাচ্ছে না, জানতে গেছিল। শেষে দেখা হয়েছিল অপর্ণার সাথেই। কী কথা হয়েছিল কিন্তু অপর্ণা বলতে পারেনি। আর্যর মা বুঝতে পেরেছে এমন কিছু কথা হয়েছে যার জন্য আর্য মনে দুঃখ পেয়ে লং ড্রাইভে চলে গেছে। ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় পায়ে আঘাত পেয়েছে। অপর্ণা আর্যর মাকে মলম দিয়ে আরাম দিয়েছে। উনি অপর্ণাকে বলেছেন যে ওকে যেন মনে হয় খুব পরিচিত, চেনা। অপর্ণাও মনে মনে ভাবছে আমারও কেন জানি মনে হয় যে উনি আমার খুব পরিচিত। প্রথম দিন থেকেই একে অপরকে যেন চেনে, বহু যুগ আগে থেকে এইরকমই ওদের একটা ধারণা জন্মেছে। বুঝতে পারে না অপর্ণার মা বাবা এটা কি কথা বলছে। অপর্ণার মা বলছে যে অপু খুব ভালো ম্যাসেজ করে, মালিশ করে দেয়, ওর হাতের গুণ আছে। ও যদি চাকরি না করতো তাহলে এইভাবেই নিজের জীবনটা কাটিয়ে দিতে পারতো রোজগার করে। ও ওর মাকে বারণ করছে তুমি এইভাবে বলো না, কেন এইভাবে কথা বলছে। তারপরে আর্যর মা যখন বেরিয়ে যাবে সেই সময় হঠাৎ ফোন এসছে অর্কর। বলেছে নিশ্চয়ই আর্য বাড়ি ফিরে এসছে। বলছে অর্ক কী খবর? তখন বলছে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে তার মানে কোথায় আছে? এমন একটা হাসপাতালের নাম বলেছে যার নাম উনি হয়তো শোনেননি। শুনতে পেয়েছে অপর্ণা, ছুটতে ছুটতে বাইরে চলে গেছে। ওর মা ডাকছে, বাবা ডাকছে, অপু তুই কোথায় গেলি? কিন্তু ওকে আর আটকে রাখা যায়নি। আর্যর মা বুঝতে পেরেছে অপর্ণা কোথায় গেল। উনিও পেছন পেছন গেছেন। অপর্ণার মা অস্থির হয়ে যাচ্ছে, বলছে দেখো একটা বিপদের দিন, তুমিও চলো আমরা যাই। বলছে না না আমাদের যেতে হবে না। বলছে মেয়েটা চলে গেল, ওর জন্য খুব চিন্তা হচ্ছে, ঠাকুরকে ডাকছে। তখন বলল দেখো এই সময় আমাদের যাওয়াটা ঠিক হবে না, সব ঠিক হয়ে যাবে। ওদিকে আর্যকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে কিঙ্কর। অবস্থা খুব একটা ভালো না। ডাক্তারবাবুরা দেখছেন, প্রেশার ফল করছে। কী রকম অবস্থা সেটা জানতে পারছে না কিঙ্কর। ওর খুব কষ্ট হচ্ছে, মনে মনে বলছে আর্য তোকে ভালো হতেই হবে। সমস্ত স্মৃতি তোলপাড় করছে। যখন একবার খুব ঝামেলা হয়েছিল, আর্য কিঙ্করকে মেরেই দিয়েছিল, কিঙ্কর রেগেছিল। সেই সময় ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসছে। দুজনের একে অপরের সাথে ছাড়া থাকতে পারে না। সেই খাবারটার কথা মনে পড়ে কষ্ট পাচ্ছে। বলেছিল আর্য তুই আগে বলবি তো, এত ভালো খাবার এনেছিস, তারপরে নয় বোঝাপড়া করতাম। বলেছিল অপর্ণাকে এই কিঙ্কর নিজের জীবন দিয়েও আমার জীবন বাঁচাতে পারে। কষ্ট পাচ্ছে খুব, ওকে বাঁচতেই হবে, নাহলে তো সব শেষ হয়ে যাবে। সেই সময় দেখেছে চলে এসছে অর্ক দাদার খবর নিতে, কিন্তু ডাক্তারবাবুরা এখনও কিছু বলে উঠতে পারেননি, তাই কিছু বলতে পারছে না। কান্নাকাটি করছে, কি হলো দাদার? মীরাও চলে এসছে, কোনো খবর নেই। তাহলে দাদা কি ভালো নেই? মীরাও খুব রাগ দেখাচ্ছে, বলছে সমস্ত কিছুর জন্য দায়ী অপর্ণা। অপর্ণাই সাথে ছিল, কিঙ্কর ওকে আলাদা করে ডেকে এনেছে। বলছে দেখো মীরা ম্যাডাম তুমি গায়ের জ্বালা মেটাতেই পারো, কিন্তু এখন এইসব বলার সময় না। ওকে এখন সুস্থ করতে হবে, সেই দিকেই মনটা দাও। দেখেছি প্রেস মিডিয়া সব চলে এসছে। কে খবর দিল জানতে চেয়েছে মীরা। কিঙ্কর বলছে আমার একটু সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হতে পারেনি। ওকে নিয়ে আমি চলে এসেছি সোজা হাসপাতালে। প্রেস মিডিয়া জানতে চাইছে এত বড় একজন শিল্পপতি এরকম অবস্থা কি করে হলো? এটা কি নিছক অ্যাক্সিডেন্ট নাকি কোনো কনস্পিরেসি? তারা ছবি তুলতে চাইছে। কিঙ্কর বলছে ক্যামেরা নামান, আমরা এখন এই বিষয়ে কথা বলতে পারবো না।
কিন্তু ওরা নাছোড়বান্দা। সেই সময় পুলিশ চলে এসছে, পুলিশ ওদেরকে বার করে দিয়েছে, তারা সিকিউরিটির বন্দোবস্ত করেছে। এদিকে সেই সময় চলে এসছে আর্যর মা, তাকে পুলিশ কিছুতেই ঢুকতে দেবে না। বলছে আমি তো আর্যর মা, আমাকে ঢুকতে দেবেন না মানে? তখন বড় পুলিশ কর্তা তিনি এসছেন, তিনি এসে বলছেন সরি ম্যাডাম, আপনাকে ওরা চিনতে পারেনি। গেছে এইচডিইউতে আছে, বাইরে থেকে দেখছে যে ছেলের কি অবস্থা। ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন, কিন্তু অবস্থা যে খুব ভালো তা না, অনেক ব্লিডিং হয়ে গেছে, প্রেশার ফল করছে, কি হবে শেষ পর্যন্ত বুঝতে পারছে না। এদিকে মীরা সে খুব অস্থির হয়ে গেছে, অপর্ণার ঘাড়ে দোষ দিতে চাইছে। আর্যর মা ওখান থেকে বেরিয়ে গেল। ওখানেই গণেশের মূর্তি আছে, তার কাছে গিয়ে বলছে যে তুমি আর কত পরীক্ষা আমার নেবে? আমার আর ভালো লাগছে না, সবই তো আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। শেষ পর্যন্ত আর্যকে কেন তুমি এরম করছো? আমাকে আর কত কষ্ট দেবে? মীরা ওখানে এসে উপস্থিত। মীরা ভাবছিল এইরকম অবস্থায় উনি এত শান্ত কি করে, ছেলের এইরকম শরীর। এসে বলছে যে আমার যা মনে হচ্ছে অপর্ণাই আর্যর এই অবস্থার জন্য দায়ী। আমি আর্যকে বলেছিলাম তোমার বিপদ, কিন্তু কিছুতেই শোনেনি। বলছে তুমি হঠাৎ এই সব কথা আমায় বলছো কেন? বলছে না আমি বলছি। বলছে না, তুমি আমাকে এই সব কথা বলবে না, আমাকে একটু একা ছেড়ে যাও, তুমি এখন এসো। মীরা চলে গেল। সেই সময় দেখেছি তারা সুন্দরী মা ওখানে এসে উপস্থিত। ভবিতব্য যা হবে হবে, সেটা সামলাতে হবে, এই সব নানান রকম কিছু বলছে। হঠাৎ তারা সুন্দরী মা সেখানে, উনি তো নিশ্চয়ই কিছু জানেন, তার কাছে আর্যর মা ছুটে যাচ্ছে যদি কিছু জানা যায়। ডাক্তারবাবু বেরিয়ে এসছেন আর্যর কেবিন থেকে। মীরা আছে, কিঙ্কর আছে, অর্ক আছে। কেমন আছে বলাতে উনি বলছেন অবস্থা খুব একটা ভালো দেখছি না, কিন্তু দেখুন মনে হচ্ছে ওনাকে ব্লাড দিতে হবে, অনেক ব্লাড লস হয়েছে। ওনার রেয়ার ব্লাড গ্রুপ AB নেগেটিভ। আপনারা যদি কেউ বন্দোবস্ত করেন, আপনারা তো ফ্যামিলি মেম্বার আছেন। অর্ক বলছে আমার তো এই ব্লাড গ্রুপের ব্লাড নয়, এবার কি হবে? বলছে আপনারা যদি কেউ না ব্যবস্থা করেন তাহলে আমাদের করতে হবে। মীরা ওখানে ছিল, কিঙ্কর জানতে চাইলো, মীরাও কিছু বলল না। সবাই মিলে এখন ব্লাড খোঁজার চেষ্টা করবে। তখনও কিন্তু অপর্ণা এসে পৌঁছয়নি, প্রেশার ফল করছে। ডাক্তারবাবু বলছেন হয়তো কোমায় চলে যেতে পারে। কোমা শুনে এরা চমকে গেছে। তখন ডাক্তারবাবু বললেন কোমা মানে আপনারা ভয় পাবেন না, সেটা যে খারাপ হবে তা কিন্তু না। প্রেশার ফল, ব্লাড লস, আস্তে আস্তে হয়তো উনি ঠিক হতে পারেন, সেটা সময় বলবে। এরা খুব চিন্তায়, মীরাও ভেঙে পড়েছে। কোমায় চলে যাচ্ছে, ভাবতেও পারেনি এত বড় অ্যাক্সিডেন্ট হবে। এদিকে অপর্ণা কিছুই জানতে পারছে না কেন ও এত দেরি করছে। একা একা রাস্তায় বেরিয়ে পড়েছে, সেই হাসপাতালের উদ্দেশ্যেও আসছে। আর্য হয়তো যখন জানতে পারবে যে অপর্ণা কাছে এসছে, নিজে বাঁচার তাগিদ পাবে। এছাড়া হয়তো কেউ আর্যকে বাঁচাতে পারবে না। শেষ পর্যন্ত কী ঘটতে চলেছে দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।